আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে 2 দিন ব্যাপী কনসুলার সেবা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ন্যূনতম 5% প্রণোদনার দাবি। এবং মালয়েশিয়া প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। ক্যামেরন হাইল্যান্ড শহরের রিংলেট নামক স্থানে 2 দিন ব্যাপী তথা শনি ও রোববার বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। রোববার মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কনসুলার সেবায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি এবং ই-পাসপোর্ট প্রদান সহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের নির্দেশনায় এই মোবাইল কনসুলার সেবাসমূহ দেওয়া হচ্ছে। মোবাইল কনসুলার সেবা দেওয়া উপলক্ষে ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তুগির, কাউন্সিলর কনসুলার মোহাম্মদ মোর্শেদ আলম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা উইং মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএল ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ উপস্থিত ছিলেন। এ সময় সেবা গ্রহীতা হিসেবে বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসীর উপস্থিতি ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেয়া, প্রবাস থেকে পাঠানো রেমিটেন্সের ওপর ন্যূনতম 5% প্রণোদনা সহ 11 দফা দাবি জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবাররা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে নিজেদের দাবি তুলে ধরা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রবাসী ও তাদের পরিবারের অন্যান্য দাবিগুলো হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রথমত বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা এবং আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা। 2, পাঠানো রেমিটেন্সের ওপর ন্যূনতম 5% প্রণোদনা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা। চতুর্থত, বৈধ বা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত নগদ অর্থ প্রদান করা। পঞ্চমত, বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে 57 জন সাজা পাওয়া প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাই কমিশন সহ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ষষ্ঠত, বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা নিশ্চিত করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করতে বলা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌকিট জিএম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শোভন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ। সভায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এইচ.এম. রবিউল হাসান। বিশেষ বক্তা ছিলেন কমিউনিটি নেতা দাতুশ্রী শহীদ উল্লাহ শহীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, সুমন হোসেন, নূর মোহাম্মদ, সোহেল নূর, মোহাম্মদ ইকবাল মিয়া, মিসবাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসেন, কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জহির, মোহাম্মদ লিটন, মোহাম্মদ মিন্টু। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার পতনে শিক্ষার্থীদের অবদান জাতি কখনো ভুলবে না। যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তারা সবাই শহীদ এবং এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তারা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। এখন এই জাতি তা শ্রদ্ধা ভরে উদযাপন করছে। আলোচনা শেষে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও সকল প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আমিরুল ইসলাম।